যে লোকজন রয়েছে তারা সকলে মিলে সমস্ত বিধায়করা তাকে সমর্থন দিচ্ছেন কিনা, এটা তাকে কালকে ফ্লোর টেস্ট আছে। ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আগামীকাল ফ্লোর টেস্টে তিনি যদি পাস না করতে পারেন তাহলে আবার তার সরকার পড়ে যাবে। ফলে সেক্ষেত্রে হেমন্ত সোরেনকে এখন ইডির হেফাজতে রয়েছেন। এই ইডির হেফাজতে নিয়ে এখানকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা দেখেছি সেক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট অংশের মানুষ তারা মনে করেন যে না, এক্ষেত্রে হেমন্ত সোরেন কোনো দোষী নয়, তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে পরিকল্পিতভাবে। কারণ তারা মনে করছেন, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মনে করছেন যে হেমন্ত সোরেন যেহেতু ইন্ডি অ্যালায়েন্স ছাড়তে রাজি হননি, অর্থাৎ তাকেই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি ইন্ডি গঠবন্ধন থেকে বেরিয়ে এসে তুমি এনডিএ জোটে যুক্ত হও, অর্থাৎ এনডিএ জোটে শরিক হও। হেমন্ত সোরেন সেই শর্তে রাজি হননি বলেই তাকে জেলে ভরে দেওয়া হয়েছে, এইরকম একটা কথা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছ থেকে আমরা পেলাম। কংগ্রেসের কাছ থেকেও, এখানকার কংগ্রেসের নেতৃত্বের কাছ থেকেও পেয়েছি, জেএমএম এর নেতৃত্ব এবং সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বলছেন। এবং একটা অংশের মানুষদের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। অন্য অংশের মানুষ মনে করছেন যে না, এখানে দুর্নীতির সঙ্গে যুক্ত। আবার আমরা বহু মানুষের কাছে শুনলাম এরকম যে তিনি আদিবাসীদের জমি হাতিয়ে নিয়েছেন, এরকম সেনার জমি হাতিয়ে নিয়েছেন, অর্থাৎ এইরকম একটা অভিযোগও রয়েছে। অর্থাৎ হেমন্ত সোরেন তাকে জেলে ভরাকে কেন্দ্র করে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখলাম যে এই রাজ্যে রয়েছে। সেক্ষেত্রে আগামীকাল ফ্লোর টেস্টে কি হবে, যদিও আমরা এখনো পর্যন্ত জানি যে চম্পাই সোরেন এইখান থেকে বিধানসভাতে তিনি আবার এখান থেকেই তিনি শপথ নিয়ে আবার নতুন করে মুখ্যমন্ত্রী হবেন, অর্থাৎ হেমন্ত সোরেনের উত্তরসূরি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন, এটা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ, যে কারণে আজকে যেহেতু ঝাড়খণ্ডে এসেছি তাই আমার মনে হলো আমার দর্শক বন্ধুদেরকে এই বিধানসভাটা দেখিয়ে দেওয়া উচিত। আজকে সিকিউরিটির কারণে খুব বেশি দূর যেতে দেওয়া হচ্ছে না, এখানে আটকে দেওয়া হয়েছে। সমস্ত সাংবাদিক বন্ধুদেরও আজকে ওখানে যাওয়া নিষেধ রয়েছে। ফলে আমাদের এখান থেকে দাঁড়িয়ে করা হলো আজকে একটা সেই মহাসন্ধিক্ষণ। ঝাড়খণ্ডে একটা মুখ্যমন্ত্রী তিনি গ্রেপ্তার হলেন, অর্থাৎ আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে দীর্ঘদিন ধরে তাকে ইডি ডেকে পাঠাচ্ছিল, তিনি ইডির সমন দিচ্ছিলেন কিন্তু তিনি হাজিরা দিচ্ছিলেন না। এবার তাকে গ্রেপ্তার করলেন। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী এই তালিকার মধ্যে রয়েছেন, গ্রেপ্তারি হওয়ার তালিকার মধ্যে রয়েছেন। পশ্চিমবঙ্গতেও তালিকায় রয়েছেন, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবও তালিকায় রয়েছেন। ফলে এই তালিকা অনুযায়ী হেমন্ত সোরেন গ্রেপ্তার হলেন। এরপর কারা কারা হবে এবং সেক্ষেত্রে সেখানকার রাজ্য সরকারের কি অবস্থা ঘটতে পারে, কি হতে পারে, সেগুলো নিয়ে যখন একটা স্পেকুলেশন চলছে তখন আগামীকাল সরকার গড়ে কিনা, এটা একটা ঐতিহাসিক সময় এসে আমরা দাঁড়িয়েছি যে আগামীকাল এই বিধানসভাতে চম্পাই সোরেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার যে সংখ্যাগরিষ্ঠতা সেটা তিনি প্রমাণ করতে পারেন কিনা সেটা দেখার। আর তার ঠিক আগের দিন আমরা এখান থেকে দাঁড়িয়ে আপনাদের গোটা পশ্চিমবাংলার মানুষকে আমরা দেখিয়ে দিলাম যে এই সময় দাঁড়িয়ে দেখুন বিধানসভার সামনেটা পুরো ফাঁকা, খা করছে। আমি কিরণকে একটু গোটাটা ঘুরিয়ে দেখাতে বলবো। গোটা বিধানসভা ক্ষেত্রটা পুরো ফাঁকা, কেউ নেই এখনো পর্যন্ত। আগামীকাল এখানেই হবে মহারণ। সেই মহারণে সরকার কে গড়বে, চম্পাই সোরেন শেষ পর্যন্ত শেষ হাসি হাসবেন কিনা আমরা সেদিকে নজর রাখবো। আর আপনারা নজর রাখবেন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে।